আমরা আবারও এলাম সেই রঘুনাথগঞ্জে এলাম এবং রঘুনাথগঞ্জে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রঘুনাথগঞ্জে রয়েছি। রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় ঠিক যেই জায়গায় যে টাওয়ারটা নিয়ে যে অ্যাডের জায়গা নিয়ে গতকালকে দাঙ্গা হয়েছিল, দুষ্কৃতীরা ভাঙচুর করেছিল, আমরা বারংবার প্রমাণ করেছি কারা করেছে, কিভাবে হয়েছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখিয়েছি। আজকে আমরা ঠিক সেই জায়গায় একেবারে সকালে গ্রাউন্ড রিপোর্ট গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছে। আমরা দেখাবো গতকালকের যে চিত্র, যে এলাকায় যেখানে পুরো দোকান ভাঙচুর করা হয়েছিল। দেখুন, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ফলের দোকান আমি প্রথম থেকেই শুরু করেছি। এখানে যতগুলো ফল ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কম্পিউটার এখনো পর্যন্ত বাইরেই রাখা রয়েছে। মানে কম্পিউটারটা তুলবে সেই সময়টুকুটা তারা পায়নি, যে পরিস্থিতি গতকালকে হয়েছিল। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনাদের ক্যামেরা ছিল, দেখুন সিসিটিভি ক্যামেরা ছিল, সেই ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার কারণ কি? যাতে তারা চিহ্নিত না হয়, যার কারণে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে। তবে তারা জানে না যে তাদের ভাঙার যে চিত্র, সেই চিত্রটাও কিন্তু তার আগেই ওঠা রয়েছে। হ্যাঁ, দেখুন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা অবশ্যই আপনাদেরকে ওম টিভি লাইভের পর্দায় দেখাবো। দেখুন, এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখাবো। মানে বর্তমানে চিত্র, গতকালকে রাত্রের চিত্র আপনারা দেখেছেন। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে দেখুন। গ্রাউন্ড রিপোর্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না কি পরিস্থিতি। দেখুন, এই সব দেখুন কিভাবে লুটপাট চালানো হয়েছে। হ্যাঁ, আজকে গদি মিডিয়া আসবে, দালাল মিডিয়া আসবে, মেরুদণ্ড বিক্রি হওয়া মিডিয়া আসবে এবং তারা উল্টো দেখাবে, এটাই স্বাভাবিক। যার কারণে আবারও আমরা পৌঁছালাম তাদের চোখে চোখ রেখে দালালদের দালালি বন্ধ করতে। কালকে গদি মিডিয়া বলেছে দুই দলের সংঘর্ষ, দুই দলটাকে তাদের দেখানোর ক্ষমতা হয়নি। দেখুন কি পরিস্থিতি। দেখুন, দামি কোনো ফল নেই। আপনারা দেখেছেন ভিডিওতে সরাসরি তারা কিভাবে লুটপাট করছে। আপনাদেরই বাড়িতে রাত 2টোর সময় পুলিশ দরজা ভেঙে ঢুকে ঘরের ভিতরে হামলা চালিয়েছে। দেখুন, আমরা যাব, আমি তার আগে একটু দেখিয়ে দিই। মানে ইন্টেনশনালি যে মুসলিমদের দোকানে ভাঙচুর করা হয়েছিল কথা আমরা গতকালকে বলেছিলাম, কিন্তু আমি কি সত্যি কথা বলেছি না আমি মিথ্যা কথা বলেছি? অবশ্যই আপনারা আবার দেখুন এখন কি পরিস্থিতি রয়েছে আপনাদের। আমি সত্যি কথা বলেছি না মিথ্যা কথা বলেছি অবশ্যই দেখুন, অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। আর আজকে অবশ্যই আমরা সেই ভিডিওটা আবারও দেখাবো আপনাদেরকে, কিভাবে কোন জায়গা থেকে ঘটনার ইস্যু হয়, কিভাবে এই ঘটনা বা এই দাঙ্গা শুরু হয়, কিভাবে কি ঘটে। আপনারা দরজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইটা হাতে নিশ্চয়ই কেউ করতে পারবে না, নিশ্চয়ই এটা হাতে কেউ কিছু করতে পারবে না। এইটুকুটা আপনাদের বিবেক বুদ্ধি রয়েছে যে এই যে টিনের দরজা কারো ক্ষমতা নেই যে হাত দিয়ে করতে পারে। এইটুকুটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা জানবেন। দেখুন বুঝতে পারছেন কি ধরনের তাণ্ডব হয়। দোকান থেকে লুট কি হয়েছিল, কি হয়েছিল গতকাল? দোকানে মাল জাল সব চিকু আঙ্গুর টাঙ্গুর ছিল সব মোটামুটি 40-50 লুটপাট চলেছে। দোকান তো ভেঙে আপনার দোকান অবস্থা শেষ, তিন গলা ভেঙেছে, কুচুরি করেছে আমার দোকানে পাল্লা টাকা ভেঙে ভিডিও দিয়েছি ওর দোকানের ভিডিও লাইভ, মানে সিসিটিভি ক্যামেরা ভিডিও আছে। দেখুন খুলুক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি পরিস্থিতি আপনারা ভাবতে পারবেন না। ঠিক এই যে টাওয়ারটা দেখছেন আমার ঠিক আঙুলের সামনে, এইখানে মুসলিমদের
পতাকা ছিল, সেই পতাকাটা খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর তাদের পতাকা লাগানো হয়। সেটা লাগাতেই পারে, যে কেউ যার ইচ্ছে পতাকা লাগাতে পারে। এই ভারতবর্ষ প্রত্যেকটা ধর্মাবলম্বী ভারতবর্ষ। দেখুন দেখুন মালের অবস্থা দেখুন, দেখুন এখানে কত টাকার মাল ছিল, কিন্তু এই মুহূর্তে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিভাবে লুটপাট চালানো হয়েছে। গদি মিডিয়া আসবে, গদি মিডিয়া এসে তাদের মতো করে খবর তৈরি করবে, তাদের মতো করে খবর পরিবেশন করবে। তারা নিজেদের মতো করে নিজের লোককে নিয়ে এসে তারা বক্তব্য নেবে। আমরা লাইভে লাইভে চোখে চোখ রেখে প্রশ্ন করেছি। আমরা বলেছিলাম যে মুসলিমদের দেখুন দেখুন দোষ একটাই, দোকানের হোটেলের সামনে লেখা রয়েছে মুসলিম, আর কোনো দোষ নেই, দোষ একটাই। তাই তো নাকি? ষড়যন্ত্র করে এইসব করেছে। কারা করেছিল? এই ওরকম হিন্দুরা, RSS এর লোক, বিজেপির লোক। এই হচ্ছে, আমরা দেখাবো একটা একটা করে দেখাবো, আমরা একটা একটা করে দেখাবো। দেখুন শশাগুলোর পরিস্থিতি দেখুন, শশাগুলোর পরিস্থিতি দেখুন, দেখুন শশাগুলোর পরিস্থিতি দেখুন। সব গরিব মানুষ, একটাও সব খেটে খাওয়া মানুষ, তার দোকানে অত্যাচার করে জায়গাটা দেখেন, ওখানে দেখেন আগুন লাগিয়ে একটা একটা করে দেখাচ্ছি আমরা। বলো কি হয়েছিল একটু আপনার সাথে বলুন তো। এখানে আপনার সবাই রমরমি সবাই কি করতে এসে সব অত্যাচার অশান্তি করেছে বুঝলেন। মুসলমানের একটা কোনো কথা কিছু কেউ কোনো কথা কিছু বলেনি গো। যত অত্যাচার হয়েছে, যত ফলমল ভ্যান ট্যান সব নিয়ে পেলিয়ে গেছে। আমার হাত শুদ্ধ ভেঙে গেছে বুঝলেন। আমারও মেলা মাল নষ্ট করে দিয়েছে মেলা। তো এমন অবস্থা বুঝলেন, সব বড় বড় শ্রেণী কাটি নিয়ে বুঝলেন, সবাই ঠাকুর চাপা আছে আর ওপরে লরির ওপরে, ওদের গাড়িটার ওপরে তল থেকে বেহি করলে আসছে সব পাঠা কাটা বললাম বুঝতে আটে না এমন অবস্থা। যে প্রতিবাদ করতে হবে তাকে গতরে মেরে দেবে এরকম অবস্থা। আমরা জানের ভয়ে লুকিয়ে আছি মার্কেটের নিচে, কিছু করার নাই। কি নাম আপনার? কি নাম? আমার নাম সুখ চলছে। আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে। আপনি কি করছিলেন? আমি ওখানে ফল বিচ্ছিলাম, ওই তো আমার ওখানে দোকান। ফলের কি পরিস্থিতি? ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। হ্যাঁ। এই হচ্ছে, আমরা দেখাবো একটা একটা করে দেখাবো, একটা একটা করে দেখাবো। দেখুন পাথর দেখুন না, এদের অন্যায়, এদের অন্যায়। দোকানটার নাম হাজি বিরিয়ানি, দোকানটার নাম হাজি বিরিয়ানি, এটাই অন্যায়, এটাই দোষ। কারণ এটা নাকি ভারতবর্ষ, এখানে মুসলিমরা থাকতে পাবে না, মুসলিমদের থাকার কোনো অধিকার নেই। এবং সেটাই দেখুন একেবারে ইন্টেনশনালি ভাবে কিভাবে কিভাবে তাণ্ডব চলেছে। দেখুন দেখুন কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, কোনটা দেখাই। দেখুন কিভাবে ফলগুলির অবস্থা দেখুন। গদি মিডিয়া আসবে, আর কিছুক্ষণ পরেই গদি মিডিয়ার সকাল হবে। আর সেই সকালে আসার পর গদি মিডিয়া তাদের মতো করে খবর তৈরি করবে, তৈরি করে আপনাদের কাছে মিথ্যে খবর পরিবেশন করা হবে, মিথ্যে খবর। তারা তাদের মতো খবর পরিবেশন করবে, তুলবে, তুলে আপনাদের সামনে তুলে ধরবে। আর আমাদেরকে ভিডিও ডিলিট করার জন্য হুমকি দেওয়া হবে। এই হচ্ছে দেখুন একবার এই 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 যে লাঠি, যে লাঠি দিয়ে ভাঙচুর করা হয়েছে, একবার দেখুন তো লাঠিটা কি লাঠি, কোন রঙের লাঠি, লাঠিটাতে কি প্রমাণ করছে, কি প্রমাণ করছে এই লাঠিতে, এই লাঠিতে কি প্রমাণ করছে? গেরুয়া রঙের, গেরুয়াধারী, গেরুয়া শান্তির প্রতীক। আর সেই শান্তির প্রতীক কি করলো গতকালকে? পুরো রঘুনাথগঞ্জের গরিব মানুষের দোকান পাট জ্বালিয়ে ছাড়খাড় করে দিল, ছাড়খাড় করে দিল। গেরুয়া তো শান্তির প্রতীক, তাহলে শান্তির প্রতীক কিভাবে পুরো এলাকায় দাঙ্গা লাগাতে পারে? কি পরিস্থিতি দেখুন। গতকালকে আমরা সরাসরি এখানে এসেছিলাম, এখান থেকে আপনাকে দেখিয়েছিলাম। সারা রাত আমি ঘুমোতে পারিনি, কারণ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। রঘুনাথগঞ্জের ফুলতলা আসলেই রাজুকে, ওম টিভি লাইভের রাজুকে প্রাণে মেরে ফেলা হবে। এবং আমি এই মুহূর্তে রঘুনাথগঞ্জে রয়েছি আবারও সত্য কথাটা তুলে ধরার জন্য। কারণ গদি মিডিয়া আসবে, বিক্রি হওয়া মেরুদণ্ড, বিক্রি হওয়া মিডিয়া আসবে, তারা তাদের মতো করে খবর সম্প্রচার করবে। দেখুন যে জায়গাগুলো আপনারা দেখেছিলেন, যে আমি ওম টিভি লাইভে দেখিয়েছি যে কিভাবে ভাঙচুর করা হচ্ছে, দেখুন কিভাবে ভাঙচুর করা হচ্ছে। আমি দেখিয়েছিলাম গতকালকেও, প্রত্যেকটা ভিডিও আঙুল দেখিয়ে দেখিয়ে ভাঙচুর করা হয়েছিল।
প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। পুলিশ প্রশাসন পরিষ্কার করেছে, কিন্তু কি পরিষ্কার করবে, কতগুলা পরিষ্কার করবে, তারাও আজ ফেলিওর। দেখুন আলিশা স্টোর, তার দোষ আছে, তার নামটা মুসলিম, এখানে নাই শু হাউস, ইমরান শু হাউস ছিল, নামই নেই, নাম আউট। হীরা স্টিল ফার্নিচার আউট। তাণ্ডবটা কি হারে হয়েছে একবার ভাবুন। এনামুল স্টিল ফার্নিচার আউট। এই দোকানটার কিছুই নেই। মানে আপনারা দেখেছেন এই যে ভাঙচুরগুলো, এই যে টিনের ভাঙচুরগুলো, এইগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে গতকালকেই আপনারা দেখেছেন। হসপিটালে অ্যাডমিট আছে, কালকের ছেলেকে মাথা ফেটে মেরেছে জুতোর দোকানে। এটা এবার আপনি হসপিটালে যান, তাহলে আপনি দেখুন এখানে দেখাচ্ছি একটা একটা করে। আপনার এখানে আরেকজন আছে বিজেপির, আপনার ওনার নাম কি, যে বিজেপির ছেলেটার, হ্যাঁ কি হয়েছে বলুন? বিজেপির সুরজিৎ বলে একজন আছে, ওনার দোকানে একটা কোনো কিছু হয়নি, বুঝলেন? হ্যাঁ, একটা কোনো কিছু হয়নি। যতটা মুসলিম ছেলেদের দোকান যতটা আছে, ভ্যানে ব্যবসা করে, তারা গরিব মানুষ, এক একটা দোকানে 2 লাখ 2.5 লাখ টাকা মতো মাল কালকে আমরা লুটপাট করে নিয়ে গেছি। দোকানকে ছেনিতে কপালছে, হ্যাঁ, হাতুড়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, বড় বড় পাথর টিনকে ভেঙে আপনার উত্তেজনা করেছে। যে এইগুলো শান্তি বজায় জায়গাতে রঘুনাথগঞ্জে, যেটা আমার আজকে 45 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত যে জিনিস যে ঘটনা আমি রঘুনাথগঞ্জে দেখতে পাইনি, সেই জিনিসটা আজকে খুব আমাকে দেখতে হলো। এর দায় হচ্ছে মাত্র 2 জন। এই 2 জনকে যে পুলিশ প্রশাসনের অ্যাকশন যদি না লায়, তো এর ভূমিকা কিন্তু বহুত খারাপ হবে। আমি কিন্তু এর পরিমাণটা আমি ছেড়ে কিন্তু কথা বলবো না। এই একজন হচ্ছে, এনার বাড়ি হচ্ছে টাউনে, ইনি হচ্ছে একজন বিজেপির মাফিয়া, আর একজন আছে এই যে ইনি স্পটে থেকে বলছে ভাঙশালাকে, মারশালাকে, কাঠশালাকে, এর প্রশাসন যদি এর ব্যবস্থা না লায়, আর এর বিক্ষোভে যদি আমাকে নামতে হয়েছে, তো রঘুনাথগঞ্জে এরা তো আগুন লাগাচ্ছে, আমরা গোটা শহরকে জ্বলিয়ে দেবো রঘুনাথগঞ্জে। আমি কিন্তু এই বলে গেলাম, এর ব্যবস্থা স্টেপ দিব প্রশাসন না লাইতো। দেখুন কিভাবে আমরা একটা একটা করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। গতকালকে দেখিয়েছি, এইগুলো কিছু না, মানে এইগুলো ভালোর মধ্যে আছে বলে এখানে রাখা হয়েছে। আর দেখুন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। নেই মায়ের দোয়া ফলের আড়ত, অর্ধেক আছে অর্ধেক নেই, এইটা পুরো আউট। দেখুন আঙুরগুলোর দেখুন অবস্থা। তরমুজটা কেউ কিনেছে, কিনে আর নিয়ে যেতে পারেনি, পুরো ভাঙচুর দেখাচ্ছি আমরা। দেখুন 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 যে জায়গাগুলো আমরা রেখেছি, যে জায়গাগুলো আমরা দেখিয়েছিলাম গতকালকে, দেখুন ইন্টেনশনালি ভাবে, একেবারে সুস্থ ভাবে, হাতে ওয়াকি টকি, পুরো প্ল্যান করে। দোষ কিন্তু একটাই, যে এই দোকানটার নামের সামনে মুসলিম রয়েছে, দোষ কিন্তু একটাই। আমরা গতকালকে দেখিয়েছিলাম, দেখেছেন আপনারা, গতকালকে এই স্কুটি আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা এই লাইভে আপনাদেরকে এই স্কুটিটা গতকালকেও দেখিয়েছিলাম। গদি মিডিয়া আসবে, এইগুলো লুকোনো থাকবে, তারা 2-4 জনকে তৈরি করে তাদের মতো বক্তব্য নিবে, বক্তব্য নিয়ে বলবে গতকালকে 2টি গোষ্ঠীর মধ্যে কিছু করেনি, হিন্দুরা বেছে বেছে মুসলমানকে ধ্বংস করেছে। হ্যাঁ বলুন। এটা বিজেপির দোকান, তবু এদের কোনো ক্ষতি করেনি। মুসলমানদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। দেখুন এটা এডিট করা ভিডিও নয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। কটা দেখাবো, এই যে এই যে আগুন লাগানো হয়েছিল, দেখুন দোষ কি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার। দোষটা শুধু দেখুন, মানে অন্যায়টা কি। আমি বললে তো হয়ে যাবে যে না ও বলছে, তো আপনি অন্যায়টা দেখুন, অন্যায়টা কি আছে, পোস্টারটা দেখে বুঝতে পারছেন অন্যায়টা কি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখুন পুরো মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত পুরো এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে।
সব কাজু কিশমিশ যা ছিল সব তুলে দেখো। নিয়ে গেছে। এখানে 60-70 হাজার টাকার মাল ছিল। দেখুন আঙ্গুরগুলোর অবস্থাটা দেখুন। আঙুর না কাজু কিশমিশ যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আর তারপরে ওই যে ভ্যানে আগুন লাগিয়ে দিয়েছে, কম্পিউটারে আগুন লাগিয়ে দিয়েছে, টাকা কত পয়সা টাকার মাল ছিল, কত টাকা? 60-70 হাজার টাকার মাল ছিল এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে যাতে আমাদের ক্ষতিপূরণ দেয়, আর তারপরে যাতে মানে সব ঠিকঠাক ভাবে যাতে ব্যবসা করতে পারা যায়। তো এই হচ্ছে ব্যাপার। 60-70 হাজার এই টাকার মাল দেখো ছিল, এত করেছে, কম্পিউটার সব জ্বালিয়ে দিয়েছিল, টাকা পয়সা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। সব লুটপাট করে হবে। রীতিমতো তাণ্ডব চলেছে, তাণ্ডব। এই হচ্ছে এই যে কম্পিউটার। কম্পিউটার সব লুটপাট যা ছিল, আর এখানে সব কাজু কিশমিশ ছিল, কাজু দেখুন কিশমিশ ভ্যানটার কি পরিস্থিতি দেখুন, ভ্যানটার কি পরিস্থিতি দেখুন। সব দামি দামি মাল ছিল। 4,000 টাকা পেটি আপেল ছিল, 3,000 টাকা ক্যারেট বেদানা, মোটামুটি কত টাকার মাল ছিল? 60-70 হাজার টাকার মাল ছিল, ক্যাশ ছিল, যা বিচেছে দিন মানে যা বিচেছে সব পয়সা নিয়ে পালিয়ে গেছে। আগুন টাগুন লাগিয়ে মানে কেড়ে কুড়ে সব নিয়ে পালিয়ে গেছে। এখানে ছিল মাল আরো 2-3 জনের মাল ছিল, এখানে 60-70 হাজার টাকার মাল ছিল, আরো 2-1 জনের সব মাল নিয়ে পালিয়ে গেছে। এখানে ছিল আরো মাল, এখানে মাল। আর আমাদের সামনে ক্যামেরা আছে, ক্যামেরা আমরা দেখিয়ে দিতে পারবো যে এখানে মাল সব নিয়ে পালিয়ে গেছে। আর সব এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো? সিসিটিভি ক্যামেরা আছে, সামনে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা ওখান থেকে ফুটেজ দেখিয়ে দিতে পারবো। সকাল থেকে কিভাবে সব মাল পাচ্ছে কিনা, সব কালকে উল্টালছে, কিভাবে মাল নিয়ে পালাচ্ছে সব আমরা ক্যামেরাতে দেখিয়ে দিতে পারবো। আমাদের ক্যামেরা তো সব লোড আছে, আর সব ভ্যান ভ্যান উল্টে এখানে আরো মানে সিসিটিভি ক্যামেরাতে তার পুরো ফুটেজ রয়েছে, পুরো ফুটেজ রয়েছে। এইগুলোতে পুরো এগিয়ে ছিল এবং সেই 3টে মোটরসাইকেলকে এখানে ভাঙা হয়েছিল। তারপরে তখন নিজের বাঁচানোর জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন এগুলো শসা পচা তো? ভালো না ভালো। ফেলে দিয়েছেন তো আপনি? তারপরে একটা গাড়ি ভেঙে দিয়েছে আমার। এগুলো আপনি ফেলেননি? খিচেছে কালকে দল বেঁধে সব এগুলো খিচেছে ভালো শোষকে। এগুলোকে বাড়ি দিয়ে মেরে কাউরে শক লেগেছে, ভালো শসা ফেলবে। হ্যাঁ? কাউরে শক লেগেছে, ভালো শসা ফেলবে। ভালো শশা না, এটা অরিজিনাল শশা, এটা বিক্রি শশা। এটা বাসে মেরে মেরে ফাটানো হয়েছে, তারপরে এটাকে তাড়ানো হয়েছে। আমার গাড়ি যাবে দেখুন এই মুহূর্তে কোনটা দেখায় আপনাদের, কোনটা দেখায়? বাস তাণ্ডব পুরো এই এলাকাটা জুড়ে ছিল, এই এলাকাটা জুড়ে তাণ্ডব ছিল, এই এলাকা জুড়ে। এইদিকে কোনো সমস্যা নেই, এইদিকে তেমন কোনো সমস্যা হয়নি, ওইদিকে তেমন কোনো সমস্যা হয়নি। পুরো তাণ্ডব চালানো হয়েছে রঘুনাথগঞ্জের যে জায়গায় মুসলিমদের দোকান ছিল সেই জায়গাগুলি তাণ্ডব চালানো হয়েছে। একটা দুটো নয়, মোটর সাইকেল কতগুলি ভাঙা হয়েছে তার ঠিক নেই, ভ্যান কতগুলো পুরানো হয়েছে তার ঠিক নেই, দোকান কতগুলো ভাঙা হয়েছে, কিভাবে ভাঙা হয়েছে। আগের ছবি আপনারা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন কিভাবে ভাঙছে, কারা ভাঙছে, কেন ভাঙছে, প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। হিন্দুদের দোকান ওইদিকে আছে, ওইদিকে দোকান ভাঙানি, এদিকে সব মুসলিমদের একটা অ্যাডস করে ধরছে না, একটা পুলিশ একটা ধরছে না, আর গাড়ি থেকে করেছে সব মুখপট্টি থেকে করেছে। আতঙ্কবাদীর মতন এসে মুখপট্টি বেঁধেছে। এখানে যদি ধর্মীয় মিছিল করতে এসেছিল তাহলে ভালোভাবে সাধারণভাবে আসবে, এই দোকানে চুরি করতে মানে ই করে চুরি চিন্তা করেছে সব হ্যাঁ? লুটপাট করেছে। লোক করে সব সিনেমাটিক লোক, এখানকার লোক ছিল না, সব এখানে সব পুরো গেম প্ল্যান করে কাজ করা হয়েছে। আর বাপের বেটা আছে তো মিছিল ওইভাবে করবো কেন, সাধারণ ভাবে মিছিল করে যাবো। চুরি চিন্তা করতে এসেছে সব আবার। মুসলমানরা তো এইভাবে কোনো অত্যাচারের উপরে করে না।